আল্লাহ যেন ব্যস্ত নসিব করেন। মানে তোমরা টেনশন করো না, বুঝলি, দেশে বিদেশে আমরা ছিলাম, অনেকে থাকবো। কান্দিস না, আল্লাহ আল্লাহ কর ভাই। বাবা কেমন আছো? মা বাবাকে কখনো ভুলবা না, ওরা তোমার জান্নাত জাহান্নাম। মরহুম মোহাম্মদ ফজলুল হক এই কথাগুলো বলতেন সাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামানকে। আজ সেই অনুভূতিগুলো প্রকাশ করছি আমি, ফাহমিদা জাহান জুথি। প্রত্যেক শুক্রবার হুইল চেয়ারে বসে মসজিদে আসতেন, আপন সন্তানদের মতো আমাকে এই কথাগুলি বলতেন। সত্যি আজ খুবই মনে পড়ে তাকে। জানি না তার পরিবার পরিজন ছেলে মেয়ে কতই না শোকে দিন যাচ্ছে তাদের। প্রিয় দর্শক, এতক্ষণ যার কথা বলছি তিনি হলেন আমাদের পাশের বাড়ি অর্থাৎ রান্ধুনিমুড়া মফিজউদ্দিন ব্যাপারী বাড়ির সদ্য প্রয়াত মরহুম ফজলুল হক। লোকে তাকে ফজল পাটোয়ারি বলে ডাকত। গত 19শে ফেব্রুয়ারি বুধবার সকাল 11:30 তার নিজ গৃহে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মুকাম দান করুক, আমিন। সদা হাস্যোজ্জ্বল মানুষটি দীর্ঘদিন গ্যাংরিজ ও হৃদরোগে আক্রান্ত ছিলেন। 75 বছরের মরহুম ফজলুল হকের 2 ছেলে, বড় ছেলে মোহাম্মদ মিজানুর রহমান মিজান, ভাই একজন ব্যবসায়ী, ছোট ছেলে মুজিবুর রহমান মুজিব একজন কুয়েত প্রবাসী। মরহুমের 1 ভাই এবং 4 মেয়ে। সেদিন মেয়েদের কান্নায় আকাশ ভারী হয়েছিল। তিনি জীবদ্দশায় যাদের সাথে চলেছিলেন সেই সকল নিকটজনদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। খুব ভালো লোক ছিল, ইনশাআল্লাহ লোক হিসাবে ভালো ছিল, নামাজি ব্যক্তি ছিল। মরহুমের বিদায়ী গোসল করান ভুঁইয়াবাড়ি মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ আনিসুর রহমান। জানাজায় ইমামতি করেন তার নিজ বাড়ির মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ ইমান হোসেন। দোয়া ও আয়োজনের সাথে ছিলেন লালুশাহ দরগা মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ ওমর ফারুক ও ভুঁইয়াবাড়ি মসজিদের ইমাম। মরহুম মোহাম্মদ ফজলুল হকের সহধর্মিনী স্বামী শোকে বাকরুদ্ধ। স্বজনদের আহাজারি এ এক হৃদয় বিদারক দৃশ্য। সকলের অত্যন্ত পরিচিত ইব্রাহিম ভাই মানুষের স্থায়ী ঠিকানা তৈরিতে খুবই এক্সপার্ট। হয়তো একদিন আমি ইব্রাহিম ভাই কেউই থাকবো না, কিন্তু রয়ে যাবে আমাদের সকল কর্মযোগ্য। আশা করি আল্লাহ আমাদের সকলের প্রিয় মানুষ মরহুম ফজলুল কাকাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, আমিন। জান্নাতি জিন্দেগি হোক ফজলুল কাকার আসল ঠিকানা। সেই প্রত্যাশায় আমি ফাহমিদা জাহান জুথি, ডাকাতিয়ার ডাক, রান্ধুনিমুড়া, হাজীগঞ্জ, চাঁদপুর।